নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আজ আমি শেয়ার করতে চলেছি অতি সুস্বাদু ও মজাদার একটি রেসিপি। সকালে কিংবা সন্ধ্যে টিফিনে সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। আর আজকের রেসিপি চিকেন পাস্তা। আর বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন ডাকুয়ার রান্নাঘর, আর সঙ্গে আছি আমি প্রিয়াঙ্কা। এখানে আমি 300 গ্রাম মতো সলিড চিকেন নিয়েছি। চিকেনটা আমি এখন ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করে রাখার জন্য আমি দিচ্ছি 1 চা চামচ নুন, হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, আর দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ আদা ও রসুন বাটা, আর দিচ্ছি 1 চা চামচ মতন সর্ষের তেল। এখন আমি সম্পূর্ণ উপকরণগুলো ভালো করে মাংসের সঙ্গে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে আমি রুম টেম্পারেচারে 30 মিনিটের মতো রেখে দেব। ততক্ষণ চলুন সবজিগুলো কেটে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের গাজর, একটা ক্যাপসিকাম, আর 7 থেকে 8টা বিনস। এখন আমি এই সবজিগুলো ধুয়ে নেব ভালো করে। আমি ধুয়ে এখন সবজিগুলো কেটে নেব। প্রথমে বিনসটা কাটছি। বিনসটার প্রথমে মাথা দুটো কেটে নিলাম, তারপরে আমি কোনাকুনিভাবে একটু বেঁকাভাবে আমি কেটে নেব। এইভাবে আমি সমস্ত বিনসগুলো কেটে নিয়েছি। আমি এখানে এই ক্যাপসিকামটার পুরোটা দেব না, অর্ধেকটা দেব। এইভাবে লম্বালম্বিভাবে প্রথমে কেটে তারপরে এর থেকে আমি 3টে করে টুকরো করব। গাজরটার প্রথমে গায়ের ছোলাটা ছুলিয়ে নেব। তারপরে গাজরটার মাথা দুটো কেটে আমি চাকা চাকা করে কেটে ঝিরি করে গাজরগুলো কুচিয়ে নেব। দেখুন আমার সবজি কাটা হয়ে গেছে। আমি এইভাবে কেটে নিয়েছি। এখানে আমি একটি কড়াইয়ে জল গরম করে নিয়েছিলাম। জলটা হালকা গরম হলে এর ভিতরে আমি অ্যাড করছি 1 চা চামচ নুন আর 1 চা চামচ সাদা তেল। সাদা তেলটা দিচ্ছি কারণ পাস্তাগুলো যাতে একটার সঙ্গে একটা লেগে না যায়, বেশ ঝরঝরে হয় তার জন্য। এখন আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 300 গ্রাম মতন পাস্তা রয়েছে। আপনারা আপনাদের পরিমাণ মতন পাস্তা দেবেন। এই পাস্তাটা সিদ্ধ হোক, ততক্ষণে আমি পেঁয়াজ রসুনটা ভেজে নিই। এখানে আমি একটি কড়াই গরম করে তাতে 1 কাপ মতন সাদা তেল দিয়েছি, আর দিয়েছি 4টে বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি এভাবে ঝিরি করে কেটে আমি হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভেতরে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু পেঁয়াজের ভিতরে কোনো নুন অ্যাড করিনি। পেঁয়াজের ভিতরে নুন অ্যাড করলে পেঁয়াজগুলো গলে যেত, তার জন্য আমি নুন দিইনি। এখন আমি এর ভিতরে দিচ্ছি 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু আমি নর্মাল লঙ্কার গুঁড়ো ইউজ করেছি, আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি। পাস্তা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা জলটা ভালো করে ঝরিয়ে নেব। চিকেনটা আমি ভালো করে কষিয়ে নেব যাতে চিকেনের ভেতরে সমস্ত উপকরণগুলো ঢোকে। এখন আমি এই চিকেনের ভেতরে অ্যাড করছি
হাফ চা চামচ জিরের গুঁড়ো আর হাফ চা চামচ গরম মশলা। এখন আরও আমি 2 মিনিট ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এর ভিতরেই আমি দিচ্ছি 7 থেকে 8 টুকরো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতন কাঁচা লঙ্কা দেবেন। এখন আমি এর ভিতরে কেটে রাখা সবজিগুলো দিয়ে নেব। এই সবজিগুলো আমি 7 থেকে 8 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। দেখুন ভেজে নেওয়ার পর এমন হচ্ছে দেখতে। এর ভিতরে আমি এখন পাস্তাগুলো দিয়ে দেব আর দেব 2 চা চামচ মতন ম্যাগি মশলা। এখন আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট ভাজবো। আমি কিন্তু পাস্তা দেওয়ার পরে বেশি ভাজবো না, কারণ তাহলে পাস্তাগুলো শক্ত হয়ে যাবে। তার জন্য আমি মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিটই ভাজবো আর কন্টিনিউ নাড়াবো যাতে নিচে না লেগে যায় বা না পুড়ে যায়। এখন গরম গরম সন্ধ্যে টিফিনে আমি সার্ভ করব। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। এর উপরে দিয়ে দিচ্ছি আমি টমেটো সস। টমেটো সসটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। আজকের রেসিপি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।